মানুষ যে যখন যেই কোনো মুসিবতে পড়বে, আল্লাহর কাছ থেকে বান্দা কোনো জিনিস চেয়ে নিতে হলে আল্লাহর কাছ থেকে যেই কোনো বান্দা যেই কোনো সময় যেই কোনো জিনিস চায় বা কোনো মুসিবতে পড়ে যায়, সে যেন শুধুমাত্র ওই মুসিবত থেকে বাঁচার জন্যই পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তি যদি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, উদউনি, আমাকে ডাকে, আমার কাছে দোয়া করে, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি আল্লাহকে ডাকি, তা আল্লাহ আমার ডাকে কি করবে? সাড়া দিবে। কি করবে বলেন না? সাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি, ঈমানওয়ালা ব্যক্তি রব্বুল আলামিনের কাছে যখন যেই দোয়া করে, আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল করা এক জিনিস, দোয়ার ফলাফল দেওয়া আরেক জিনিস। কি বলেন? কবুল করা এক জিনিস, ফলাফল দেওয়া আরেক জিনিস। যেমন জজ সাহেবের কাছে আবেদন করা হয়েছে, জজ সাহেব, আমার যে আসামি ওকে আপনি জামিনে মুক্তি দেন। জজ সাহেব বললেন কবুল করা হলো। এবারে কবুল করার পরে আপনার কি বলে, কারাগার থেকে বাইরে হতে একটু সময় লাগে না? কিন্তু কবুল হয়ে গেছে, শুধু বাইরে হতে কি লাগতেছে? সময় লাগতেছে। ঠিক এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো বান্দা যখন যেই দোয়া করে, আল্লাহ পাক সাথে সাথে কবুল করেন, শুধু দিতে একটু দেরি করেন। বলেন কি করেন? একজন ব্যক্তি আল্লাহর কাছে একটা ঘর চাইছে, মাওলা আপনি আমাকে একটা 5 তলা বিল্ডিং দেন, আমার একটা বিল্ডিং এর প্রয়োজন। আল্লাহ বলে সাথে সাথে, ঠিক আছে, তোমার দোয়া কবুল করা হলো, তোমার দোয়া আমি কবুল করে নিলাম। এখন বিষয় হলো, তো কবুল হয়েছে কিন্তু দেয় না কার? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, যদি তোমাকে 5 তলা একটা বিল্ডিং এর মালিক বানিয়ে দেওয়া হয়, তুমি যে হালতে আসো, মোটামুটি আমি আল্লাহকে ডাকতেছো, তোমাকে দেওয়ার পরে তুমি আমাকে ভুলে যাইবা, এজন্য আমি তোমাকে বিল্ডিংটা দেব না, না দিয়ে এই বিল্ডিংটার যে জন্য যে দোয়া করছো, আমি এটা আমার কাছে সংরক্ষিত রেখে দেব। হাসরের ময়দানে যখন তুমি জান্নাতের মধ্যে যাওয়ার জন্য রওনা দিবা, তুমি তোমার আমল নামা যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, ওখানে দেওয়ার পরে একটু একটা দুইটা আমলের ঘাটতি, যার কারণে মিজানের পাল্লা ভারী হচ্ছে না, ওই অবস্থায় তোমার এই দোয়াটা আমি পাল্লার মধ্যে উঠাই দেবো। সুবহানাল্লাহ। এটা বাস্তব কথা। রাসূল বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা যখন যেই দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়া কবুল করেন, সাথে সাথে কবুল করেন। বাকি দিতে একটু সময় লাগে। আল্লাহর কাছে চাইবো কিভাবে? আল্লাহর কাছে কিভাবে বলবো? যেই কোনো জিনিস মাওলার কাছে চাইতে হলে বিভিন্ন হাইসিয়তে, বিভিন্ন পদ্ধতিতে বলা। এক একটা গুনাহ থেকে বাঁচার জন্য বলা, আল্লাহ গুনাহটা মাফ করে দেন, আল্লাহ আর করবো না বলছি, মাফ করে দেন। মাওলা আপনি তো গুনাহ মাফ করে, আপনি মাফ করে দেন। মাওলা আপনি তো গফফার, আপনি মাফ করে দেন। এভাবে করে একটা বিষয় বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় বলা। যেমন কোনো ছেলে যদি অবৈধ মেয়ের সাথে প্রেম করে, প্রেমের সম্পর্ক থাকে, তার মন গলানোর জন্য, তাকে একটু ভালোবাসার জন্য, তাকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য কতভাবে বলে। কি বলেন? কতভাবে বলে, তোমাকে আমি ভালোবাসি, এই করি, কত কিছু যে বলে। রব্বুল আলামিন ঠিক এটাই বলতেছেন, আমি আল্লাহর কাছে কোনো জিনিস যখন চাইবা, নমনীয় হইয়া কয়েক রকমে চাইবা, কয়েকবারে বলবা, একবারই বলে শান্ত হবা না। আল্লাহ বলেন, আমার কাছে বান্দা যত বেশি চায়, আমি আল্লাহ তাআলা তত বেশি কি হই? খুশি হই। দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষের দিকে যখন একবার, দুইবার, তিনবার কোনো মানুষের কাছে হাত পাতা হয়, শেষ পর্যন্ত মানুষটা বলে, কি রে বেটা, তুই প্রত্যেক দিন আমার কাছে এভাবে জ্বালাস, আমার ঘটনা, প্রতিদিন আমার এভাবে ডিস্টার্ব করস। বললাম তো নাই। দোকানদাররা অনেক সময় যখন কোনো ভিক্ষুক দোকানের মালিকের কাছে এসে বলে কিছু দেন, তো দোকানদার যদি ব্যস্ত থাকে বা দিতে ইচ্ছে না হয়, বলে ঠিক আছে যাও। সে আবার বলে, ভাই দেন না কিছু, আবার বলে যাও, আবার বলে, ভাই দেন না কিছু, এই তোমার যাইতে বলছিল। রব্বুল আলামিন বলে, না, আমি ধমক দেই না, অথচ বা যতবার আমার কাছে আসো, আমি আল্লাহ ততবারই খুশি হই, ততবারই তোমার পিঠে হাত বুলাই দে, আসছো, যাও, মাফ করে দিলাম। আসছো এই মুসিবতের জন্য, যাও, সমাধান করে দিলাম। এবার মুসিবতে যদি পড়েন,
বিপদে যদি পড়েন কেমনে আল্লাহর কাছে সাহায্য চাইবে? রব্বুল আলামিন বলে দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা বলেন না একটু, কয়টা? দুইটা। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো বান্দা যদি মুসিবতে পড়ে যাও, কোনো বান্দা যদি অভাবে পড়ে যাও, সমস্যার মধ্যে পড়ে যাও, পেরেশানিতে পড়ে যাও, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে। এক নাম্বার বিসবর, ধৈর্যের মাধ্যমে। যতটা ধৈর্য ধরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতটা ধৈর্য ধরেছেন সোয়া লক্ষ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম, অতটা ধৈর্যের সাথে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। দুই নম্বরে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। তুমি অসুস্থ, ডাক্তারের কাছে যাইবা, চিকিৎসা নিবা, কোনো অসুবিধা নাই। আগে প্রাথমিকভাবে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে 2 রাকাত নামাজ পড়ে বলো, মাওলা আমি তো অসুস্থ হয়ে গেছে, আপনি সুস্থ করে দেন। মাওলা আমি তো পেরেশানিতে পড়ে গেছে, আপনি দূর করে দেন। মাওলা আমি তো অভাবে পড়ে গেছে, আপনি দূর করে দেন। মাওলা আমার সন্তানের পরীক্ষার টাকা ব্যবস্থা করতে পারতেছি না, আপনি ব্যবস্থা করে দেন। ফর্ম ফিল আপের টাকা ব্যবস্থা করতে পারতেছি না, আপনি ব্যবস্থা করে দেন। আমি তো মারাত্মক একটা অপবাদের মধ্যে লিপ্ত হয়ে গেছি, আমি তো মারাত্মক একটা গুনাহের মধ্যে পড়ে যাইতেছি। ও মাওলা আপনি আমাকে বেইজ্জতি না করে আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলে, এই যে সবর আর সালাত, দুইটা জিনিসের মধ্যে যদি আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সমাধান করে দিব। আয়াতের পরের অংশে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে সবর এবং নামাজের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে, আল্লাহ বলে আমি তাদের সাথেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি তাদের কি সাথেই আছি। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কিনা বলেন? কিভাবে? ধৈর্যের মাধ্যমে। কষ্ট দিছে আপনাকে কেউ, ধৈর্য ধরেন, পেরেশানি হওয়ার দরকার নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারছে, আপনাকে তো মারে নাই। নবীজি কি কারণে বদদুয়া দিছে? দেয় নাই। নবীজির মাথার মধ্যে উটের ভুঁড়ি তুলে দিছে, ও কাউকে তো নবীজি বদদুয়া দেয় নাই। পাহাড়, দুই পাশের পাহাড় বলছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন কাফেরদেরকে একটা চাপ দিব, তারা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল বলছে, না, খবরদার, এই কাজ করা যাবে না। তায়েফের ময়দানে নবীর পুরা শরীর থেকে রক্ত ঝরছে, রক্ত মাটির মধ্যে পড়ছে। সাহাবায়ে কেরাম মাটিতে রক্ত পড়তে দেয় নাই, রক্তগুলো হাতে নিছে, কেউ জিহ্বা দিয়া চুইসা চুইসা রক্তগুলো খাইছে। ওই নবীও তো কোনোদিন কাউকে বদদুয়া দেয় নাই। আপনি আমি দেই কেন? সহ্য করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই দুই কথার উপরে যদি কোনো ব্যক্তি আমল করে, আল্লাহর কসম জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো কিছুর প্রয়োজন। আর কোটি কোটি ইবাদত করছে, কিন্তু এই দুই জিনিস তার মধ্যে নাই। রাসূল বলেন তার ইবাদত এক সাইডে থাকবে, সে সোজা জাহান্নামের মধ্যে যাবে। এই দুইটা জিনিস কি জানা দরকার আছে? যে যত ইবাদত করি, দুইটা জিনিসের প্রতি যদি যত্নবান না হই, দুইটা জিনিসকে যদি সংরক্ষণ না করি, হেফাজত না করি, আল্লাহ তাআলা কোথায় দিয়ে দিবে? জান্নাতের মধ্যে। দুইটা জিনিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু, প্রকৃত মুসলমান তো হচ্ছে সেই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুন, যার থেকে মানুষ নিরাপদ থাকে। যার দুইটা জিনিস থেকে মানুষ কি থাকে? নিরাপদ থাকে। এক নাম্বার মিন লিসানিহি, তার জবান থেকে। দুই নাম্বার ওয়াদিহি, তার হাত থেকে। যেই মুসলমানের জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, কোনো সন্দেহ নাই। তবে এই জবান আর হাত যদি কাউকে সংরক্ষণ করতে না পারে, জবান আর হাতের দ্বারা যদি কেউ কাউকে কষ্ট দেয়, নবীজি বলেন সে জাহান্নামের মধ্যে যাবে, যদি আল্লাহর কাছে মাফ না চায়, যদি বান্দার কাছে মাফ না চায়। নামাজ পড়া এটা একটা ইবাদত। কি বলেন? কথা বলেন না। নামাজ পড়া এটা কি? ইবাদত। রোজা রাখা এটা কি? ইবাদত। হজ করা এটা কি? দান সদকা করা ইবাদত। এই যে ইবাদত গুলো আছে, এগুলো আমরা ইবাদত মনে করতেছি,
কিন্তু একজন মুসলমানকে কষ্ট না দেওয়া, একজন মুসলমানকে গালি না দেওয়া, একজন মুসলমানের হক নষ্ট না করা, এটাও যে ইবাদত, এটা ভুলে গেছি। কাউকে কষ্ট না দেওয়া এটা যে ইবাদত, এটা ভুলে গেছি। কষ্ট দিতেছি অহরহ মানুষ, একজনের উপরে একজন মনে কষ্ট অভাব নাই, একজনের উপরে আরেকজনের মনে কষ্ট দুঃখ এটা অভাব নাই। তাহলে এই ব্যক্তি কেমনে জান্নাতে যাইবে বলেন? যতই আল্লাহ জান্নাতের ফয়সালা দেয়, দরজার মধ্যে যায় দেখবে তার লগে আমি দুনিয়াতে খারাপ আচরণ করছি, সে যে এখন দাঁড়ায় রয়েছে, হিসাব কি? এখন কি হিসাব হবে বলেন? এখন কোন হিসাবের বিনিময়ে জান্নাতের মধ্যে যাব? হাসরের ময়দানে তো টাকা পয়সার কোনো লেনদেন হবে না, আমলের লেনদেন হবে। কিসের লেনদেন হবে? আমলের লেনদেন হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি তার হাত এবং জবান থেকে অন্য মুসলমানকে নিরাপদ রাখে, রাসূল বলেন সেই হচ্ছে প্রকৃত মুমিন। আর যে প্রকৃত মুমিন সে কোথায় যাবে? জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এখন আমরা মানুষকে কষ্ট দেই কেন? আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় কেন? এক নাম্বার একটা গুরুত্বপূর্ণ যেই কারণ, সেটা হচ্ছে নফস। বলেন সেটা কি? নফস। আপনি একজনকে লাথিও দিলেন না, থাপ্পড়ও দিলেন না, তার ঘর বাড়ি কোনো কিছু নষ্ট করলেন না, তবে তাকে জবান দ্বারা একটা কষ্ট দিয়ে দিলেন, জবান দ্বারা একটা গালি দিয়ে দিলেন। এই ব্যক্তি যে কষ্ট পাইল, এটা আপনার জন্য হাসরের ময়দানে জাহান্নামে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। যতই ইবাদত থাকুক, যতই আমল থাকুক, জান্নাতের ফয়সালা হয়ে যাওয়ার পর আপনার এটা প্রতিবন্ধক হয়ে যায়। এজন্য কাউকে জবান এবং হাত দ্বারা কষ্ট দেওয়া থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। যেটা বলতে সময় শেষ, বিষে শেষ করে দেওয়ার নিয়তে এখানে বসছি, সময় বেশি লম্বা করব না। তাহলে কষ্ট আমরা মানুষকে দেই কেন? শুধুমাত্র নফসকে খুশি করার জন্য। একজন আমার এসে একটা থাপ্পড় দিছে কোনো অন্যায় ভাবে, আমি তার সাথে কোনো অপরাধ করি, এমনি আমার একটা থাপ্পড় লাগাই দিছে, হয়তোবা আমার বিরুদ্ধে সে তার কাছে কেউ কিছু বলছে, এই জন্য একটা কি করছে? থাপ্পড় লাগাই দিছে। ইচ্ছা করলে আমিও একটা দিতে পারি, কিন্তু আমি দিলাম না, না দিয়ে নিজেকে হেফাজত করলাম, সংযত করলাম, ধৈর্য ধারণ করলাম। রব্বুল আলামিন বলে এই ধৈর্য ধারণ করার কারণে হাসরের ময়দানে তুমি জান্নাতে যাইবা, এ ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে, কারণ তুমি মাসলুম, এ ব্যক্তি কি জালেম। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা এখানেই শেষ করলাম। জবান এবং হাত থেকে, জবান এবং হাতের কষ্ট, হাত দ্বারা কষ্ট দেওয়া থেকে রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। সর্বশেষ আমি আপনাদেরকে একটা বিষয় বলি, আলোচনা এখান থেকে আগামী সপ্তাহে আবার যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে করব। সর্বশেষ একটা কথা হচ্ছে, এই জবান আর হাত দ্বারা আপনি আর আমি যতটা কষ্ট দেই, তার চাইতে বেশি কষ্ট দেই মানুষের গীবতের মাধ্যমে। মানে জবান দিয়েই, জবান দ্বারাই এই কষ্টটা হয়। জবান দ্বারা আমি একজনের সাথে একটা ওয়াদা দিলাম, ওয়াদা খেলাফ করলাম, এটা সে কষ্ট পাইল। আপনার কাছ থেকে 10টা টাকা নিল, যেমন বুঝাবার জন্য বলি, গতকালকে আমার মাহফিল ছিল চট্টগ্রাম চকরিয়া, কক্সবাজারের কাছাকাছি। ওখানে যে প্রধান বক্তা ছিলেন আমাদের কুমিল্লার একজন বিশাল বড় বক্তা, নাম বললে আপনারা চিনবেন, ইচ্ছা করে নামটা বলতেছি না। ওনাকে 10,000 টাকা অগ্রিম পাঠানো হয়েছে, কিন্তু এর পরেও মাহফিলের মানে আসবে মাগরিবের সময় উনি বলতেছে আরো 20,000 টাকা বিকাশে পাঠান, তারপরে আমার গাড়ি স্টার্ট হবে, না হয় আমি যাব না। ঠিক ওই ব্যক্তিকে টাকা পাঠানো হয় নাই, সে আর আখির বয়ান মানে প্রধান বক্তার বয়ান করার জন্য সে আসে নাই। তাইলে এই যে তার থেকে টাকা নিল 10,000 টাকা, এই যে তার থেকে অগ্রিম কিছু টাকা চাইলো, বা যে টাকাটা নেওয়া হলো, যদি সে এটা দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না দেয় অথবা সে ওয়াদা দিল মাহফিলে আসবে কিন্তু আসলো না, এই যে মানুষগুলো কষ্ট পাইলো, এটার জন্য কি হাসরের ময়দানে তাকে ধরবে না? কথা বলেন, ধরবে না? কারণ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়াতে এমন এমন কাজ করে বা এমন এমন আমলের কথা বলে যে আমলগুলো তারা নিজেরা করে না, বিশেষ করে রব্বুল আলামিন যেন সরাসরি যারা সমাজে বক্তা বয়ান করে বিভিন্ন জায়গায় যায়, আমার মনে হয় যেন তাদেরকে সরাসরি বলে, এই বক্তা বয়ান করতেছ, তোমার মধ্যে আমল নাই, হাসরের ময়দানে তোমার জিহ্বাটা টেনে আমি গোড়া দিয়ে কেটে দেব।